যে লাউ গাছগুলি আমরা লাগিয়েছিলাম সেই গাছগুলি কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে। আর গাছগুলি বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই এই সময় এসে কিন্তু গাছে একটা চাপান সার দেওয়ার প্রয়োজন রয়েছে। আর এই সারটির উপর নির্ভর করে এই গাছে নির্ভর করবে গাছের রুট সিস্টেমটি, গাছটি কতটা বাড়বে, গাছের ডালপালা কতটা বাড়বে, এই সমস্ত কিছু। তার সঙ্গে সঙ্গে এসে এই সময় এসে অবশ্যই গাছে একটা কিন্তু আপনাকে প্রুনিং করতে হবে। প্রুনিং বলতে একটা যেটাকে বলে 2G কাটিং, সেরকম একটা কাটিং করতে হবে। অবশ্যই এই সময় কিন্তু এই কাজগুলি অবশ্যই করে ফেলতে হবে। যদি কাজগুলি করেন তাহলে আগামীতে গিয়ে কিন্তু অবশ্যই আপনার লাউ গাছে আরও প্রচুর পরিমাণে লাউ ধরার একটা সম্ভাবনা থেকেই যাবে। আর লাউ তো অবশ্যই আপনাদের ধরবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু এই ছোট্ট ছোট্ট পরিচর্যাগুলি আপনাদের খেয়াল রাখতে হবে। প্রথমে যে ফার্টিলাইজারটি ইউজ করবেন সেটা হচ্ছে এই সময় গাছ বেড়ে ওঠার জন্য অবশ্যই প্রয়োজন রয়েছে ফসফরাস এবং পটাশিয়ামের। যদি আপনারা জৈবভাবে এখানে ফসফরাস এবং পটাশিয়াম প্রয়োগ করছেন তাহলে অবশ্যই আপনারা হাড় গুঁড়ো নিয়ে নেবেন 1 মুঠো, আর তার সঙ্গে আপনারা কাঠকয়লার গুঁড়ো নিতে পারেন, বা আপনার ছাদ বাগানে থাকা যে কোনো কলার ছোবলা হতে পারে সেই সমস্ত কিছু নিতে পারেন, বা পটাশিয়ামের যে সমস্ত সোর্সগুলি পাওয়া যায় বিভিন্ন ধরনের পোড়া জিনিসের মধ্যে সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। এই সমস্ত কিছু নেবেন, আর তার সঙ্গে অবশ্যই আপনারা এখানটায় 1 মুঠো ভার্মি কম্পোস্ট নেবেন। এই ভার্মি কম্পোস্ট যদি না থাকে আপনারা হাড় গুঁড়ো নিন, এই দিয়ে একটা সুন্দরভাবে একটা মাটি মিশ্রণ তৈরি করবেন। তবে পটাশিয়ামটা এই সময় খুব একটা মিস করলেও তেমন কোনো রকম অসুবিধা হবে না, তবে হাড় গুঁড়োটা কিন্তু অবশ্যই এই সময় ব্যবহার করতে হবে, কারণ ফসফরাসের সোর্সটা অবশ্যই মেটাতে হবে। এই দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করে গাছের গোড়াটিকে সবার প্রথমে হালকা করে নিড়িয়ে নেবেন। যদি জঙ্গল বা ঘাস পাতা কিছু থাকে সেগুলিকে পরিষ্কার করে নিয়ে গাছের গোড়ার চারদিক দিয়ে দেবেন। আর একবারে গাছের গোড়ার মধ্যে ঢুকে দেবেন না, গাছের গোড়া থেকে অন্তত 4 আঙ্গুল দূর দিয়ে আপনারা এটাকে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দিয়ে তারপর আপনার গাছের গোড়া একটু নিড়িয়ে দেবেন। এই করে 2টো গাছ থাকলে 2টো গাছ, প্রত্যেকটা টবের মধ্যে বা যেই ক্যারেটগুলো রয়েছে সেই ক্যারেটের মধ্যে যদি 2টো করে গাছ থাকে তাহলে 2টো করে গাছে দিতে হবে। এবার এখানে যদি কেউ রাসায়নিক সার ব্যবহার করতেন অবশ্যই রাসায়নিক সার ব্যবহার করতে প্রত্যেকটা গাছের জন্য 1 চামচ আপনারা ফসফেট ব্যবহার করবেন, আর 1/2 চামচ আপনারা লাল পটাশ ব্যবহার করবেন। এই দুটো নিয়ে নেবেন, আর তার সঙ্গে 1/2 চামচ ইউরিয়া নিয়ে নেবেন। এই দিয়ে একটা মিশ্র সার তৈরি করে এই মিশ্র সারের 1 চামচ আপনারা প্রত্যেকটা গাছে আপনারা ব্যবহার করবেন। এটাও কিন্তু আপনাদের এই পরিমাণেই ব্যবহার করতে হবে, অত্যাধিক কিন্তু এই সময় ব্যবহার করা যাবে না। এই খাবারটি কিন্তু অবশ্যই এই সময় প্রত্যেককে দিতে হবে। এবার আসি গাছটি যেহেতু বেড়ে উঠেছে, গাছের ডগা বেরিয়ে গেছে, এই ডগাটা কিন্তু প্রথম যে ডগাটি বেরিয়ে গেছে সেই ডগাটি কিন্তু কেটে দিতে হবে মাথাটা। তার কারণ হচ্ছে এখন নতুন ডালপালে প্রচুর পরিমাণে নিচ থেকে যে ডালপালা বেরোবে সেই সমস্ত ডালপালাতে কিন্তু খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে, এটাকে বলে 2G কাটিং। আর পরবর্তীতে এই সমস্ত ডালপালা থেকে যদি আবার সেগুলিকে মাথা কাটেন তাহলে সেটাকে 3G কাটিং বলে। আর বিশেষ করে লাউ গাছের ক্ষেত্রে 2G কাটিংটাই বেশি প্রয়োজন হয়, আর তার 3G কাটিংয়ের কোনো প্রয়োজন পড়ে না, কারণ সেখান থেকে কিন্তু যে ডালপালা বেরোয় সেই সমস্ত ডালপালাতে কিন্তু স্ত্রী ফুল আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর প্রথম যে ডালটি থাকে সেই ডালে কিন্তু পুরুষ ফুল আসার সম্ভাবনাটা অনেকটা থাকে, তার জন্য কিন্তু ফলনটা অনেকটা কম হয়। তো অবশ্যই ফলন বৃদ্ধির জন্য আপনাকে কিন্তু এই 2G কাটিংটা অবশ্যই করতে হবে, তাই তার মাথাটি কিন্তু অবশ্যই আপনাদেরকে কেটে দিতে হবে। এবার আসে এই সময় এসে গাছের রোগ পোকামাকড়। অবশ্যই এই সময় আসে কিন্তু আপনার গাছের রোগ পোকামাকড় ধরতে পারে। যদি আপনি সম্পূর্ণরূপে অর্গানিকভাবে করতে চান তাহলে অবশ্যই আপনার এখানে নিম তেল রেখে দিতে পারেন, নিম তেল আপনারা স্প্রে করতে পারেন, বা নিম পাতা জল ফুটিয়ে নিয়ে স্প্রে করতে পারেন, তামাক পাতার জল ফুটিয়ে নিয়ে স্প্রে করতে পারেন। ফাঙ্গাল আক্রমণ এই সময় আর ধরার সম্ভাবনাটা আর নেই, আর লাউ গাছে আর এই সময় এসে অন্তত আর কোনো ফাঙ্গাল আক্রমণ ঘটার তেমন কোনো সম্ভাবনা নেই। তার কারণ হচ্ছে যথেষ্ট ঠান্ডা একটু বেরিয়ে যাচ্ছে আর কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, তাই লাউ গাছের এই সময় আর নিশ্চিন্তে আপনি নির্দ্বিধায় গাছ করতে পারবেন, আর তেমন কোনো রকম কোনো সমস্যা হবে না। আর যদি কারোর রাসায়নিকভাবে আপনার কোনো সমস্যা হয়ে থাকে, রাসায়নিকভাবে সার প্রয়োগ করতেন, তাহলে অবশ্যই আপনার সুপার কিলার প্রয়োগ করতে পারেন, একতারা প্রয়োগ করতে পারেন। এই সমস্ত গাছগুলি ছোট ছোট পোকামাকড়ের আক্রমণ ঘটে সেগুলিকে দূর করার জন্য, তবে তেমন খুব একটা সমস্যা এই সময় কিন্তু এসে করবে না। এবার সর্বশেষে এসে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লিকুইড ফার্টিলাইজার। যদি আপনার ছাদ বাগানে বা আপনার বাড়িতে লিকুইড ফার্টিলাইজার থাকে, হয়তো আপনি খোল পচা জল আপনি ব্যবহার করছেন বা সবজি পচা জল ব্যবহার করছেন, বা আপনি কোনো রাসায়নিক লিকুইড ফার্টিলাইজার আপনার রয়েছে তাহলে আপনারা সেগুলি ব্যবহার করতে পারেন। তবে যদি সম্পূর্ণ জৈবভাবেই খেতে চান তাহলে খোল পচা জল এবং সবজি পচা জল যাদের রয়েছে তারা পাতলা করে এই সমস্ত গাছগুলিতে প্রতি সপ্তাহে 1 দিন করে আপনারা 200 ml করে এই সমস্ত গাছে দিতে পারেন। একবারে 1 গাদা করে কিন্তু ব্যবহার করবেন না, গাছকে খাবার অল্প করে দিন এবং সীমিত পরিমাণে দিন, এবং সেটা অনেক সময় ধরে দিন, দেখবেন গাছের রেজাল্ট অনেক ভালো হবে। তো এই সমস্ত গাছগুলিতে কিন্তু অবশ্যই সামনে ফুল আসবে, এবং ফুল ফোটার সঙ্গে সঙ্গে এই সমস্ত গাছগুলি যেটা করতে হবে সেটা হচ্ছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের যে পরাগ মিলনটা থাকে সেটা অবশ্যই আপনাদের ঘটাতে হবে। আর সেটা আমরা একটা শর্টসের মাধ্যমে সেই সময় হয়তো আপনাদের দেখিয়ে দিতে পারবো, কারণ সেটা এমন কোনো কঠিন কাজ না, আপনারা প্রত্যেকেই করতে পারবেন, কিন্তু এটা করতেই হবে মাস্ট। এটা হয়তো আমি এখন এই সময় দেখিয়ে দিতে পারছি না, আর এটা কিন্তু করতেই হবে। আর একটা বিষয় যেটা হচ্ছে এই সময় গাছের চেহারা খুব একটা ভালো হবে না, তার জন্য কিন্তু আপনারা একদম হতাশ হবেন না যে গাছের চেহারা খুব একটা ভালো হয়নি, ফলন হবে না, তেমনটা নয়। এই সমস্ত গাছগুলির চেহারা খুব একটা ভালো হবে না এই সময়, তার কারণ যখন আমরা গাছগুলি লাগিয়েছি যে পরিমাণ খাবার দিয়েছি সেই খাবারটি এখনও সে নিতে পারে না, সে নর্মালি এখন বেড়ে চলেছে, আর আগামীতে কিন্তু অবশ্যই সে খাবার পাবেন।
এবার আসছে স্পেস। অবশ্যই গাছগুলি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে উপরে একটা মাচা তৈরি করে দিতে পারে, অনেকে এটাকে ঝাং বলে থাকে। তো সেটা আপনাদের অবশ্যই তৈরি করে দিতে হবে। যদি অনেক বড় জায়গার মধ্যে করতে চান তাহলে অনেক বড়টা করে করতে হবে। আর যদি ছোট্ট জায়গার মধ্যে, আমি যেমন করেছি ছোট্ট জায়গার মধ্যে, সেখানেও হবে। আর তার সঙ্গে সঙ্গে যদি দেখা যায় পরবর্তীতে এই জায়গা আটছে না, তাহলে অবশ্যই আমাকে তার জন্য বিকল্প ব্যবস্থা আমাকে করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই যদি আপনারা এখানটায় মানে টায়ারের নেট পাওয়া যায়, নেট যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে অনেকটা ভালো হয়ে থাকে। তবে যেটাই ব্যবহার করি শক্তপোক্ত করে দিতে হবে, লাউ বা কোনো কিছু ধরলে যেন সেটা ভেঙে না যায় সেই বিষয়টা কিন্তু ধ্যান রাখতে হবে। আর এই মাচা দেওয়ার বিষয়টা কিন্তু এখন থেকে আপনাদের মাথায় রাখতে হবে। যদি কারোর মাচা না থাকে তাহলে অবশ্যই মাচা তৈরি করার ব্যাপারটা হবে। মাচা তৈরি করা এমন কোনো কঠিন কিছু না, প্রত্যেকে এই সমস্ত আইডিয়াগুলি যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন, প্রত্যেকে এগুলি আশা করি পারবেন, তেমন কোনো কঠিন কিছু নয়। আর লাউ গাছের এই ছোট্ট পরিচর্যাগুলি আপনাদের অবশ্যই করতে হবে, তবেই কিন্তু আপনার লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ ধরার সম্ভাবনাটা রয়েছে। আর তেমন কোনো কিছু নেই, এবং সম্ভাবনা বলাটা ভুল হবে, এখানে প্রচুর লাউই আপনারা পাবেন যদি সঠিক জাতের বীজ ক্রয় করে থাকেন, এবং সঠিক জাতের যদি হাইব্রিড F1 বীজ হয়ে থাকে তবেই কিন্তু পাবেন। আর যদি নর্মাল দেশি ভ্যারাইটি হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই সেটার জন্য কিন্তু ফলন পেতে অনেকটা সময় লাগবে। গাছগুলো অনেক বড় হওয়ার পর সেই সমস্ত গাছে ফল হয়, আর যেগুলি হাইব্রিডের হয় সেগুলি ছোট থেকে ফল ধরতে শুরু করে দেয়। তো আর কিছু বলা নেই, যারা যা লাগিয়ে ফেলছেন তার এই টিপসটি, এই চাপানো সারগুলি এখনই সময় ব্যবহার করে ফেলুন, দেখবেন আপনার গাছ অনেক ভালো থাকবে এবং খুব তাড়াতাড়ি গাছে কিন্তু ফুল ফল ধারণ করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।